আপনি কি ইদানিং অনুভব করছেন যে আপনার জীবনটা ঠিক আগের মতো নেই? হয়তো অনেক চেষ্টা করেও কিছু মিলছে না, অথবা চারপাশটা খুব শান্ত হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো মানুষকে সাধারণ থেকে অসাধারণ কোনো মর্যাদায় উন্নীত করতে চান, তখন তিনি তার জীবনে কিছু নীরব পরিবর্তন নিয়ে আসেন। আজ আমরা এমন 7টি ইউনিক সংকেত নিয়ে কথা বলবো, যা প্রমাণ করে আপনার জন্য আসমানি কোনো বড় উপহার অপেক্ষা করছে। সংকেত 1, সাকিনা বা হৃদয়ের অতল প্রশান্তি। পরিস্থিতি খারাপ কিন্তু মন শান্ত। সাধারণত বিপদ আসলে মানুষ অস্থির হয়, কিন্তু আপনার লক্ষণ যদি এমন হয় যে বাইরে ঝড় বইছে অথচ আপনার ভেতরে এক অদ্ভুত শীতলতা কাজ করছে, তবে বুঝবেন আল্লাহ আপনার অন্তরে সাকিনা নাজিল করেছেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জন্য এমন কিছু ফয়সালা করে রেখেছেন যা আপনার সকল দুশ্চিন্তা মুছে দেবে। সংকেত 2, গীবত এবং অহেতুক কথায় অরুচি। জিহ্বার পবিত্রতা। আল্লাহ যখন কোনো মানুষকে সম্মানিত করতে চান, তিনি প্রথমে তার কান এবং জিহ্বাকে সংরক্ষিত করেন। আপনি যদি দেখেন অন্যের সমালোচনা শুনতে আপনার ভালো লাগছে না, বা একাকিত্ব আপনাকে বেশি আনন্দ দিচ্ছে, তবে এটি একটি বড় লক্ষণ। আল্লাহ আপনাকে মানুষের আড্ডা থেকে সরিয়ে নিজের একান্ত সান্নিধ্যে নিয়ে আসছেন। সংকেত 3, স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক সংযোগ। সত্য স্বপ্ন বা ভালো অনুভূতি। মুমিনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। যদি আপনি দেখেন আপনার স্বপ্নে পবিত্রতা প্রকাশ পাচ্ছে, অথবা ঘুম থেকে ওঠার পর আপনার মন খুব হালকা ও সতেজ লাগছে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এটি একটি মানসিক প্রস্তুতি যা আপনাকে আসন্ন বড় কোনো খুশির জন্য তৈরি করছে। সংকেত 4, ত্যাগের মানসিকতা তৈরি হওয়া। নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন তিনি পরীক্ষা করে দেখেন আপনি ছোট কিছু ছাড়তে পারেন কিনা। হতে পারে সেটা আপনার প্রিয় কোনো অভ্যাস, কোনো ভুল সম্পর্ক, কিংবা আপনার ইগো, অহংকার। এই ছাড়ার ক্ষমতা আপনার ভেতর আসা মানেই হল আল্লাহ আপনার হাত খালি করছেন, যাতে তিনি আরও দামি কিছু রাখতে পারেন। সংকেত 5, ইনফিরাদ বা আল্লাহর সাথে নির্জনতা উপভোগ। জায়নামাজে দীর্ঘ সময় কাটাতে ভালো লাগা। আপনি লক্ষ্য করবেন মানুষের ভিড়ের চেয়ে জায়নামাজের কোণটি আপনার কাছে বেশি নিরাপদ মনে হচ্ছে। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, মানে দুয়া করছেন, এবং অনুভব করছেন কেউ একজন আপনার কথা মন দিয়ে শুনছে। এই অনুভূতিটি রাজকীয়। আল্লাহ যখন কোনো মানুষকে তার দরবারে লম্বা সময় বসিয়ে রাখেন, তখন তিনি তাকে খালি হাতে ফেরত পাঠান না। সংকেত 6, চারপাশের মানুষের আচরণে পরিবর্তন। কঠিন আচরণ সহ্য করার ক্ষমতা। অনেক সময় দেখা যায় কাছের মানুষগুলো হঠাৎ আপনার সাথে খারাপ ব্যবহার করছে। এটা আসলে আল্লাহর একটি কৌশল, যাতে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে কেবল তার উপর ভরসা করেন। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহর রহমতের বিশাল দরজা খুলে যায়। সংকেত 7, কৃতজ্ঞতার অশ্রু। না পেয়েও আলহামদুলিল্লাহ বলা। শেষ লক্ষণটি হল আপনার চাওয়ার জিনিসটি এখনও পাননি, কিন্তু তবুও আপনার মন থেকে বারবার আলহামদুলিল্লাহ আসছে। এই স্তরে পৌঁছনো মানেই হল আপনি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আর আল্লাহ বলেছেন, তুমি যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমার নেয়ামত বাড়িয়ে দেব। প্রিয় দর্শক, আপনার ধৈর্যই আপনার সাফল্যের চাবিকাঠি। এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, তবে সেজদায় লুটিয়ে পড়ুন। আপনার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।